চলে আসলাম আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য, যা আমি সবসময় রান্না করে থাকি। আমরা আজকের এই রেসিপি আপনারা রুটি, পরোটা, নান রুটি, পোলাও বা গরম গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন। আমরা আজকের এই রুই মাছের মাথার মুড়িঘন্ট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো প্রথমেই রান্নার শুরুতে এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল। আমার এই মুগ ডালটা কাঁচাই আছে, তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে নিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো অনবরত নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই মুগ ডালটা যখন আপনারা এভাবে ভাজতে থাকবেন দেখবেন যে সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা স্মেল আসছে। তো এখন চুলায় দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম হাই হিটে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিলাম। তো এখানে আমি প্রায় 3.5 কেজি ওজনের রুই মাছের মাথাটা এভাবে ভিতর থেকে কাঁচা ফালিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। পরিমাণ মতন তেল নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটার মধ্যে পেঁয়াজটা আমি একটু সবসময় বেশি ব্যবহার করি। আর নিয়ে নিচ্ছি এখানে 6-7টি কাঁচামরিচের ফালি। এখন এগুলোকে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিব, যাতে এর ভেতর থেকে কাঁচা ভাবটা চলে যায় আর কাঁচামরিচের ফ্লেভারটাও ছড়িয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্পাইস মশলার মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই রান্নাটা শুরু থেকে আমি মিডিয়াম হাই হিটে রেখেই করছি। স্পাইস মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই সবগুলো মশলা আবার 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার তরকারির মধ্যে তত এক্সট্রা যে মশলার স্মেল থাকে সেটা আসবে না আর তরকারি ততই ভালো লাগবে। এখন এই পর্যায়ে রুই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাথাটাকে ভালো করে কষিয়ে নেব। যখনই আপনারা এই রান্নাটা করতে যাবেন দেখবেন যে বড় মাছের মাথা দিয়ে যদি করেন তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আর এই মুড়িঘন্টের রেসিপিটা কিন্তু আমি দেখেছি রুই মাছের মাথা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাতলা মাছের মাথা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু যখনই আপনারা করবেন চেষ্টা করবেন যে বড় মাছের মাথাটা নেওয়ার জন্য। তো এভাবে 10 মিনিট আমি মাথাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছিলাম। এখন এখানে ভেজে রাখা মুগ ডাল ভালো করে ধুয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা কষানোর জন্য যতটুকু আমি পানি দিয়েছিলাম সেটুকুর মধ্যেই আমি এখন মুগ ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি পানি এখানে কষানোর সময় অ্যাড করার দরকার নেই, এতে করে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো যতটুকু পানি ছিল এর মধ্যেই আমি মুগ ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আবার এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ডালটা রান্না করার জন্য। তো কষানোর পর্ব শেষ হয়ে গিয়েছে, এখন মেনলি ডাল রান্নার পালা। এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। আপনারা যতটুকু ঘন বা পাতলা রাখতে চান সেই পরিমাণে আর কি পানিটা দিয়ে দিবেন। আমি এই ডালটা মোটামুটি বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, মাঝারি সাইজ করে রাখবো। আর এখানে বড় সাইজের একটি টমেটো এভাবে কেটে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ এই ডালটা কিন্তু আমরা ঘুটবো না। যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি টানতে টানতে ডালটা যতটুকু সেদ্ধ হবে, যতটুকু ফুটবে ততটুকু পরিমাণই আমরা রাখবো। ডালটা একটু আস্তে আস্তে থাকবে, এটাই কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতন আমি ভালো করে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন মাথাটা কিন্তু সুন্দর করে ডালের সাথে মিশে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 4-5টি আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে যখন আপনারা কাঁচামরিচটা দেবেন এর যে একটা টাটকা ফ্লেভার, ধনিয়া পাতার যে একটা টাটকা ফ্লেভার ডালটাকে কিন্তু আরও বেশি সুস্বাদু করে তোলে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। এখন আর রান্না করার দরকার নেই, যতটুকু আমার ঘন করার দরকার ছিল আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঘন বা পাতলা করে এই ডালটা রান্না করে খেতে পারেন। এটি কিন্তু রুটি, পরোটা, নান রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। তো আপনারাও ট্রাই করবেন বাসায়। আমি আমার মতন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটি আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার। এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।